সূরা আল আনআম সূরা নম্বর ৬ আয়াত নম্বর ১৪। বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অলি গ্রহণ করব, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং তিনিই খাওয়ান আর তিনি খাদ্যের প্রয়োজন করেন না। আজকে আমরা বীজগণিতের যোগ শিখব। তো প্রথমে আমাদেরকে দুটি জিনিস শিখতে হবে। প্রথমত চিহ্ন বসার নিয়ম জানতে হবে, আর ২ নম্বর হচ্ছে যোগ অঙ্কে যোগও করতে হয় আবার বিয়োগও করতে হয়। কখন যোগ হয় আর কখন বিয়োগ করতে হয় তা শিখতে হবে। সূত্র ১, প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে সমান বড় সংখ্যাটির আগের চিহ্ন বসবে। সূত্র ২, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস থাকলে বিয়োগ করতে হবে। তো আমরা এখন চিহ্নগুলো শিখে নেই। যোগ অঙ্কে দুটি চিহ্ন থাকে, একটা থাকে প্লাস আর একটা থাকে মাইনাস। আর সংখ্যা অসংখ্য থাকে। এর মধ্যে আমরা দুটি সংখ্যা নিয়েছি কারণ আমাদের এ অঙ্কে দুটি সংখ্যা লাগবে। সংখ্যা অসংখ্য হয়। লক্ষ্য করুন, যোগ করো প্লাস ১০০ মাইনাস ৯০। এখন আমাদেরকে প্রথমে চিহ্ন ঠিক করতে হবে, অর্থাৎ এখানে কোন চিহ্নটি বসবে। চিহ্ন ঠিক করার জন্য সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই যে লক্ষ্য করুন, এখানে বড় সংখ্যাটির আগের চিহ্ন বসবে। তো এখানে ৯০ এবং ১০০-র মধ্যে বড় হচ্ছে ১০০, আর ১০০-র আগে আছে প্লাস, এজন্য প্লাস চিহ্ন বসছে। এখন আমাদের হয়ে গেল চিহ্ন বসানোর নিয়ম। এখন আমাদের ঠিক করতে হবে সংখ্যাগুলোর হিসাব। তো এখানে বলা আছে সূত্রের মধ্যে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস থাকলে বিয়োগ করতে হবে। তো এখানে আছে প্লাস মাইনাস, সুতরাং এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি। ১০০ থেকে ৯০ বিয়োগ করলে ৮ থাকে ১০। এখানে লক্ষ্য করুন, একটা মাইনাস একটা প্লাস। এখন লক্ষ্য করতে হবে চিহ্ন বসানোর ক্ষেত্রে কোন চিহ্নটি বসাবো। তো সূত্র হচ্ছে প্লাস মাইনাস থাকলে বড় সংখ্যাটির আগের চিহ্ন বসবে। এখন বড় সংখ্যা নিচে থাকুক আর উপরে থাকুক, খুঁজে বের করতে হবে কোথায় বড় সংখ্যাটি আছে। তো এখানে বড় সংখ্যাটি হচ্ছে ১০০ নিচে, সুতরাং এটার আগে কি আছে প্লাস চিহ্ন, সুতরাং এখানে বসবে প্লাস। এখন এই সংখ্যাগুলোর হিসাব কি হবে আমরা জানি, মাইনাস প্লাস বা প্লাস মাইনাস থাকলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, এটা উপরে থাকুক আর নিচে থাকুক, খুঁজে বের করতে হবে বড়টা কোথায় আর ছোটটা কোথায়। তো নিচে আছে বড়টা ১০০ আর ছোটটা আছে ৯০। ১০০ থেকে ৯০ বিয়োগ করলে আর থাকে ১০। আমার ইউটিউব চ্যানেলের নাম J2J জহিরুল স্যার। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।